1854 সালের 12ই জুলাই তৎকালীন গভর্নর লর্ড ডালহৌসির হাত ধরে প্রতিষ্ঠিত হয় পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, যা গণপূর্ত অধিদপ্তর নামে পরিচিত। ব্রিটিশ ভারতের সময় হতে সকল গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এ প্রতিষ্ঠানের মাধ্যমে নির্মিত হয়েছে। বর্তমানে উন্নয়ন ও নিরাপত্তা সব বিষয় মাথায় রেখেই এ প্রতিষ্ঠানটি ভৌত অবকাঠামো নির্মাণে দায়িত্ব পালন করে যাচ্ছে, যার কার্যক্রম রাজধানী থেকে বিভাগীয় শহর ছাপিয়ে সকল জেলায় বিস্তৃত। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রতিষ্ঠানটি নিজস্ব নির্মাণ কাজের পাশাপাশি 24টি মন্ত্রণালয়ের অবকাঠামো উন্নয়নের কাজও করে যাচ্ছে। কাজের মধ্যে রয়েছে কেপিআই সহ সরকারি ভবন এবং স্থাপনা নির্মাণ, পরিত্যক্ত সম্পত্তির রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা, নির্মাণ সামগ্রীর গুণগত মানের স্থিতিশীলতায় ভূমিকা রাখা, সরকারি পার্ক ব্যবস্থাপনা, সরকারি স্থাপনার নকশা প্রস্তুতকরণ, বিভিন্ন স্মৃতিস্তম্ভ এবং ঐতিহাসিক স্থাপনাসমূহের পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণ। আর এসব কাজ সম্পন্নের জন্য স্বাস্থ্য উইং, পরিকল্পনা ইউনিট, স্ট্রাকচারাল ডিজাইন ইউনিট, ইলেকট্রোমেকানিক্যাল ইউনিট, MIS সার্কেল, স্বরাষ্ট্র উইং, গণপূর্ত প্রশিক্ষণ একাডেমি ও টেস্টিং ল্যাবরেটরি, উড ওয়ার্কশপ, সর্বোপরি নান্দনিক এবং পরিবেশ বান্ধব ও প্রাকৃতিক ভূদৃশ্য সৃষ্টির জন্য রয়েছে আর্বরিকালচার বিভাগ। একসময় মিরপুর রোডে সুবহানবাগ অংশে ছিল তীব্র যানজট। সুবহানবাগ মসজিদ অংশে এসে সরু রাস্তায় যানবাহন থেমে যেত। রাস্তা থেকে মসজিদের একটি অংশ সরিয়ে নেওয়ার পর সেই চিরচেনা জ্যাম আর চোখে পড়ে না। সেই সঙ্গে ঐতিহ্যবাহী এ মসজিদটিও আধুনিক নির্মাণশৈলী দিয়ে সাজানোর ফলে দেখলেই চোখ জড়িয়ে আসে, যা বাস্তবায়ন করেছে গণপূর্ত অধিদপ্তর। ঘিঞ্জি পরিবেশ ছাপিয়ে সরকারি কর্মচারী হাসপাতাল পেয়েছে নান্দনিক ও স্বাস্থ্যসম্মত এক স্থাপনা। নতুন রূপে সাজানো গোছানো ভবনের ভেতরে ঢুকেই যেন প্রশান্ত হয়ে যায় রোগীর মন, যেমনটি হয়ে থাকে উন্নত দেশগুলোর হাসপাতাল। জরাজীর্ণ দালান কোঠার স্থানে শোভা পাচ্ছে সারি সারি বহুতল ভবন। একেবারেই বদলে গেছে আজিমপুর সরকারি কলোনির চেহারা। ভেতরে ঢুকলেই মনে হয় উন্নত বিশ্বের কোনো সুপরিকল্পিত নগর। রয়েছে জেন্টস ও লেডিস ক্লাব, বোট ক্লাব, সুপ্রশস্ত রাস্তা, শান বাঁধানো ঘাটের সুবিশাল লেক, বাগান ও ঝাড়বাতির আলোকসজ্জা। বছর দুয়েক আগে এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে গণপূর্ত অধিদপ্তর। দেশি বিদেশি দর্শনার্থীর পদচারণায় মুখর থাকে ঐতিহাসিক রোজ গার্ডেন। শ্বেতপাথরের মূর্তি, কৃত্রিম ফোয়ারা, শান বাঁধানো পুকুর, বিশাল বাগান, সারি সারি গোলাপ গাছের বাহারি সমাহার। এ ধবধবে সাদা দালানটি গ্রিক শৈলীর আদলে নির্মিত। নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং বিনোদনের মাধ্যমে মহাকাশের গ্রহ নক্ষত্র সম্পর্কে ধারণা দিতে অত্যাধুনিক নির্মাণের আরেক উদাহরণ নভ থিয়েটার। রাজধানীর বিজয় সরণিতে নির্মিত এ স্থাপনা তৈরি করেছে গণপূর্তের প্রকৌশলীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাঙালির আরেক গর্বের চিহ্ন জাতীয় শহীদ মিনার। সময়ে সময়ে দৃষ্টিনন্দন করে এ স্মৃতিস্তম্ভটিতেও বেশ যত্নের ছোঁয়া দিয়েছে পূর্ত প্রকৌশলীদের একটি অংশ। আমাদের স্বাধিকার আন্দোলনের প্রধান প্রতীক হিসেবে দেশের মানুষের হৃদয়ে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ। 7টি স্তম্ভের মাধ্যমে পর্যায়ক্রমে ফুটিয়ে তোলা হয়েছে 52-র ভাষা আন্দোলন, 54-র যুক্তফ্রন্ট নির্বাচন, 56-র শাসনতন্ত্র আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান এবং সবশেষে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। এটি নির্মাণ করা হয় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে। বিশ্ববিখ্যাত স্থপতি লুই আইকার্নের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবন শুধু দেশের মধ্যে নয়, এটি পৃথিবীর অন্যতম একটি নান্দনিক স্থাপনা। স্থপতি কার্নের নকশায় নির্মিত এই বিরল স্থাপনাটির বাস্তব রূপ দিয়েছে দেশের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য সরকারের বিশেষায়িত প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তর। শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ থাকেনি প্রকৌশলীদের প্রাচীন ও গৌরবময় প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তর। এটি ইটপাথরের কর্মযজ্ঞের বাইরে নাগরিকদের একদণ্ড প্রশান্তি দিতে পার্ক নির্মাণ ও মনোরম পরিবেশ নিশ্চিতের কাজও করে যাচ্ছে।
রাজধানীর ফুসফুস খ্যাত রমনা পার্কে ছুটির এক বিকেল দর্শনার্থীদের উপস্থিতি দেখলে এর আবেদন কিছুটা অনুমান করা যায়। পরিষ্কার পানির লেকের উপরে থাকা পাটাতন যেন দর্শকের কাছে ভিন্ন এক গল্প শুনিয়ে যায়। কেউ প্রিয়জনকে সঙ্গে নিয়ে নানা ভঙ্গিমায় স্মৃতির অ্যালবামে গুছিয়ে রাখার জন্য ছবি তোলেন, আবার কেউ বা কর্মব্যস্ত জীবনের বাইরে গিয়ে বুক ভরে নিঃশ্বাস নিতে আসেন। আধুনিক, বর্ণিল ও সবুজাভয়ারণ্য এ পার্কটিতে আসা দর্শনার্থীদের মুখে মুখে তখন বলতে শোনা যায়, গণপূর্ত অধিদপ্তর দরদ দিয়ে আগলে রেখেছে রমনাকে।